সর্বপ্রথম আল্লাহ ওই ওলির বেলায়েতের ঘোষণা আল্লাহ নিজে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, আসমানে তার বেলায়েতের প্রচার করো, জমিনের মধ্যে তাকে কবুল করাই দাও, অর্থাৎ জমিনের মধ্যে তাকে পানির মধ্যে মহব্বতের ফুক মারো, এই পানি যারা খাইবে ওই বন্দাকে সবাই মহব্বত করবে। নাম হ্যায় তেরি গলি মে আনে জানে কা, तसव्वुर में तेरे रहना इबादत उसको कहते हैं। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह। আজকে আমরা সমবেত হয়েছি হযরত আলহাজ মোহাম্মদ মোহসিন সাহেব রহমতুল্লাহ আলাইহি চেহালা মোবারককে, উপস্থিত মজলিসের সম্মানিত সভাপতি, পিয়াসপুর পরিবারের চেয়ারম্যান সম্মানিত মহতরম কাকু হযরতে সুফি মিজানুর রহমান সাহেব, আঞ্জুমানে রহমান আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহসেন সাহেব, জয়েন্ট সেক্রেটারি সাহেব সিরাজ সাহেব, স্পেশাল সেক্রেটারি জেনারেল শাকির সাহেব সহ অন্যান্য উলামা ইকরাম, পীর ভাইরা, মুহিব্বিন মুতাআল্লিকিন রহমানি ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ইয়াদ করো, আমি তোমাদেরকে ইয়াদ করব। আয়াতের হলো বিহার, তুমি আমার খেদমত করিবা আর আমি তোমার খেদমত করব। তুমি আমাকে ডাকবা, ডাকিবা, আমি তোমাকে ডাকবো, ডাকাইব। তুমি আমার জিকির করিবা আর আমি তোমার জিকির করব। হাদিস শরীফে আছে, কোন বান্দাকে যদি আল্লাহ মহব্বত করে তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলবে, জিবরাইল আমি অমুক বান্দাকে কি করি? সর্বপ্রথম আল্লাহ বান্দাকে মহব্বত করে মানে বেলায়েত দান করা। সর্বপ্রথম আল্লাহ ওই ওলির বেলায়েতের ঘোষণা আল্লাহ নিজে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, আসমানে তার বেলায়েতের প্রচার করো, জমিনের মধ্যে তাকে কবুল করাই দাও, অর্থাৎ জমিনের মধ্যে তাকে পানির মধ্যে মহব্বতের ফুক মারো, এই পানি যারা খাইবে ওই বন্দাকে সবাই মহব্বত করবে। আল্লাহ বন্দাকে মহব্বত কিভাবে করবে? আল্লাহ রাজি হইলেন না, আল্লাহ কি হইলেন? রাজি হইলেন না। আল্লাহ বন্দার উপর রাজি কিভাবে হবে? এমনি এমনি রাজি হবে নি? রাজি হওয়ার পথে গেলে কি হবে? রাজি হবে। যে পথে গেলে রাজি হয় সেই পথে। আমরা আলাইহিমের পথ যখন ধরেছেন, যারা আল্লাহকে রাজি করেছেন তাদের যখন পথ ধরেছেন, আল্লাহ তাদের পথ ধরে আমরা কেউ রাজি হয়ে গেছে। এতলা পীরের কাছে যখন ইয়াদ করেছেন, পীর 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 মুর্শিদ পীর মুর্শিদ পীর মুর্শিদ, রাত দিন 24 ঘন্টা খেয়ালে শব্দে স্বপনে কাজে কর্মে সেখানে গিয়েছেন। আর এত কতবার গেছেন শ্রীগুর দরবারে, আমার কাছে হিসাব দিতেছে 100 বার। এর আগে দেখতে উনি কি যাইতেছেন কত হাজার বার গেছেন। বলেন এটা হলো জিসমানি যাওয়া, আবার ধ্যানের মধ্যে যাওয়া নেই, মানে জিসিম এখানে কলম এখানে, জিসিম এখানে কলম কি এখানে, কত হাজার বার। এইভাবে যাইতে 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 পীরের মধ্যে যখন ফানা হয়ে গেছে, পীরকে যখন দেখেছে, পীর বলতে আমি তোমাকে ডাকতেছি। এখন হযরতে মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম ছাগল চড়ানোর দায়িত্ব, এটা নবীদের ডিউটি, এটা নবীদের কি আকশন, নবীদের ডিউটি। নিয়ে গেছেন ময়দানে, হাতে লাঠি মোবারক ছিল। তখন তিনি সারা রাত ইবাদত করার কারণে নিদ্রা যাইতে পারে নাই। দিনের বেলা মধ্যে উনার নিদ্রা। এখন এক জায়গার মধ্যে গেলে যেখানে বাঘ বলুক বেশি, ঘুম গেলে তো বাঘে কি নিয়ে যাইবে, ছাগল দিয়ে যাবে। এখন কি করবে? আল্লাহর উপর দোয়া করে, আল্লাহর ভক্ত দিলে তোমার উপর হাওলা করে আমি নিদ্রা গেলাম। নিদ্রা গেলেন, ঘুম থেকে উঠে দেখতেছে তাহার লাঠি বাঘে নিয়ে ছাগল ছড়াইতেছে। আরে কি হলো? রক্ষক রক্ষক হয়ে গেল। ইয়া আল্লাহ, এটা কি কারবার? তোমার কি কুদরত? আরে ইয়া মুসা, কুন কুন কামা আশাউ, আকুন কামা তাশাউ। আরে মুসা আলাইহিস সালাম,
আমি যেভাবে চাই সেভাবে যদি তুমি হয়ে যাও, তখন আমি তুমি যেভাবে চাও সেভাবে তোমার হয়ে যাবে। এই হলো আমাদের মুসলিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার মুর্শিদ যেভাবে চেয়েছেন সেভাবে কি হয়ে গেছে, এবং উনি যেভাবে চেয়েছেন আমার মুর্শিদ সেভাবে হয়ে গেছেন। একেবারে আমার পীর ভাইয়ের ইতিহাসের মধ্যে নাই যে পীর মুর্শিদে এসে এমনি আমাদের হুজুর কেবলারা পীর মুর্শিদেরা মধ্যে বিছানার মধ্যে চোখের হাতের মধ্যে আসে, ওনারা পুণ্য কেউ দেখে না, দেখেনি। এই আমার পীর আসছে তোমরা দেখা দাও, উনি এরা দেখতেছে না কেউ, তো এটা তো রুহানি পাবে। আর আমাদের এখানে পীর মুর্শিদ রুহানি পাবে, জিসমানি পাবে। শুধু তাই নয়, ওনার মুখের মধ্যে শেষ পানি ওনার পীরে দিয়েছেন। এটা ইতিহাস এমন ভাবে পীরে নিজের শেষ পানি, আর কারো পানি হাতে দেয় নেই, ওনার পীর মুর্শিদের পানি। আবার কার কোলে, পীরের কোলের মধ্যে গেছেন। এমনি হসপিটালে গেছেন, আসলে গেছে কার কোলে, পীরের কোলে। পীরের কোলে গেছেন, তারপরে উনি এটা চাইছেন কোন ক্ষমা আসাও যে তুমি দেখেছো আমি ছেলে হইব, যে তুমি আমার পানি আমার খুলে, এবং আমি তোমাকে খবরের মধ্যে। পীরে যদি খবর এসে এটা আর খবর থাকেনি, আর খবর থাকেনি, আর এটা তো জন্ম, এটা কি জান্নাতের মধ্যে ডুবে দিলেন। তাহলে সেই চাইতে হুজুর কেবলা ওই সিটি মোবারক যেদিকে দিচ্ছেন যে তার জীবনের বাইরে দেখিয়ে যে বলবো মুর্শিদ সাহেবের নকশাগত বলবো যেন সবাই কি করেন। অর্থাৎ এই কথার ভিতরে ফাঁক রয়েছে, কারণ মুর্শিদ সাহেব যেভাবে ভাড়া বিশ্বাস ছিলেন, যেভাবে কাজ করেছেন, সেইভাবে পীরে তাকে কবুল করে নিয়েছেন। এই জন্য মুর্শিদ সাহেব আমাদের শিক্ষার জন্য একটা মডেল মডেল মডেল। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে মুর্শিদ সাহেবের সেই পদাঙ্ক অনুসরণ করে পীরের খেদমত করা, জীবনের খেদমত করা, করে আল্লাহ রসুলের যেমন হাজার করার জন্য তৌফিক দান করুন। আমার হুজুর কেবলার পক্ষ থেকে, বিশেষ করে আমার বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে আজকে এই মাহফিলে আপনারা বাদে ফজর থেকে খতমে কোরআন শরীফ, খতমে মুসমে সালাতুর রাসূল, খতমে গৌসিয়া এবং বাজার প্রাঙ্গণে বাদে জুমা খতমে গেরো শরীফ অনুষ্ঠিত হয়েছে, এবং বাদে আসর হইতে এই খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া দুইবিয়ায় দ্বিতীয় অধিবেশন, এবং এখন সমাপনী অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনারা সবাই হুজুর কেবলার পক্ষ থেকে এবং আমার বাবাজান কেবলার পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আবারও আমার কাকু এবং আমার আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নেতৃবৃন্দ এবং গসিয়া কমিটি আর যারা যারা উপস্থিত আছেন সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার বাবা রহমতুল্লাহের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য জানাতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।